চলো তাহলে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিনের শুরু করি, নতুন একটা ব্লগের সাথে। আমি দেবলীনা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। গোলাপ ফুলের কুড়িটাকে কি ভালো লাগছে না দেখতে, এই অবস্থাতে ভীষণ ভালো লাগছিল। নিজেই মানে কি বলবো, আমি ভীষণ খুশি যে ফুলটা ফুটছে। আরও না একটা ছোট্ট কুড়ি এসেছে, তোমাদেরকে পরে আমি দেখাবো। সেটাও বুঝতে পারছি না ফুটবেই কিনা। মানে আমি গাছটা নিয়ে একটু মানে এর আগে যখন সাদা গোলাপের গাছটা এনেছিলাম না, ওটা প্রথম দিকে একটু মানে 2-3টে ফুল ফোটার পরে তারপরে সেভাবে গ্রো করছিল না, কারণ ওটা ছোট টবে ছিল। ওই জন্য এটা কিন্তু প্রথম থেকে আমি বড় টবেই দিয়েছি নার্সারি থেকেই। তো দেখা যাক কী হবে জানি না, ভাবছি যেন ঠিকঠাক হয়ে যায়। চাল ধোয়া জলটা আমি এখন স্প্রে করছি, সকালে না রোদ উঠে গেছিলো, আমার আর হয়ে ওঠেনি, তাই সন্ধ্যের দিকে করছি। এখন বাজে 7টা, তো এখানে তো 6:30 7টা অবধি থাকেই আলো, তোমরা জানো। আমি ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, যাবো একটু বাজারের দিকে। তার আগে দেবো সন্ধ্যা দিয়ে নিয়ে তারপর একটু বাজারের দিকে যেতে হবে। তেমন কিছুই আনার নেই, আনবো হচ্ছে একটু পাতি লেবু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এরকম টুকটাক জিনিস আনার আছে। পাতি লেবু লঙ্কাটাই আনতে হবে মেন, আর পেঁয়াজটাও ছিল, তো একদম নেই তা নয়, 3-4টে আছে, তো আজকে হয়ে যেত, কিন্তু তাও বেরোচ্ছি যখন নিয়েই আসি। কারণ শনিবার দিন আবার একটু বৃষ্টি হওয়ার কথা আছে, আদৌ বেরোতে পারবো কি না, তাই জন্য ভাবলাম যে না থাক, নিয়েই আসি। আর জানি না এখানে কি পুজো চলছে বা কি উৎসব আছে। দেখো রাস্তাটা না পুরোটা লাইট দিয়ে সাজানো, আর এরকম গণেশ টেম্পলটাও নাকি খুব সুন্দর করে সাজিয়েছে। প্রমি বললো দেখি যদি যেতে পারি এর মধ্যে। আর কি জ্যাম লেগেছে দেখো। আমি যাবো একটু আঙ্কেলের ফলের দোকানে, প্রমি না একটু আম খেতে চাইছে, আর এই আঙ্কেলের দোকানে 6-7 রকমের আম ছিল। আমি নিয়েছি 120 টাকা কেজি মল্লিকা আমটা। এই আমটা নাকি খুব ভালো খেতে হচ্ছে, দিদিও বলছিল। তো বাড়িতে এসে অনেকক্ষণ একটু বসে ঠসে নিয়ে আমি না পুরো আবার ফ্রেশ হয়েছি, পুরো ঘামিয়ে একাকাণ্ড অবস্থা হয়ে গেছিলো, পুরো জামা ঠামা না ভিজে গেছিলো, এত ঘামিয়ে গেছিলাম পুরো। আর আজকে করব একটু এখানকার বিরিয়ানি। আজকে ফ্রাইডে নাইট বলে কথা, তাকে তো ভালো মন্দ খেতেই হবে। সে আমাকে অফিস থেকেই বলছে আজকে কিন্তু এইখানকার বিরিয়ানি একটু করো, ভালো হবে। আমি এমনিও ভেবেছিলাম যে ফ্রাইড রাইস মতো কিছু একটা করবো, চিংড়ি মাংস এসব দিয়ে, তো তার হলো না। সে বললো আমাকে না বিরিয়ানি, তার ইচ্ছেই, ঠিক আছে চলো করা যাক তাহলে। তো পুদিনা পাতা ধনে পাতা তো আনিনি বাজার থেকে, ও যখন বলেছে তখন আমি বাড়ি অলরেডি চলে এসেছি। তো আবার গিয়ে অনুপ ভাইয়ার থেকে নিয়ে আসলাম। এই একটা সুবিধা আছে, নিচে নামলেই দোকান আছে আর কি। তো টুক করে গিয়ে আমি নিয়ে এসেছি পুদিনা পাতা, ধনে পাতা, রসুন, আদা, পেঁয়াজ সবটা আমি গুছিয়ে নিচ্ছি। এগুলো হবে মিক্সিতে পেস্ট। তো ধনে পাতা পুদিনা পাতা পরিমাণ মতনই দেবো, কারণ এরপরে আবার কুচি করে দিতে হবে। তো আর পেস্টটা করার সময় টমেটো যেরকম দেবো তেমন টক দইও দেবো। ওই জন্য দেখো হাফ টমেটো দিয়েছি আমি, পুরো টমেটোটা কিন্তু দেইনি, কারণ পুরো টকটক হয়ে যাবে। আসলে আমরা দুজনের মতনই করব, খুব বেশি চালেরও না, খুব বেশি চালের হলে তাহলে গোটা টমেটো দেওয়া যেত। আর দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, প্রথমে একটু ঘুরিয়ে নিয়েছি, তারপরে লঙ্কাগুলো দিলাম। এবার বসাবো রান্নাটা। আমি রান্না বসাচ্ছি যখন, তখন অলরেডি প্রমি বেরিয়ে গেছে। বললাম না বাজার থেকে এসে না আমি পুরো বিধ্বস্ত হয়ে গেছে। আমি ইচ্ছে করে একটু দেরি করেই এসেছি রান্নাঘরে, কারণ প্রমির ওখান থেকেও গাড়িতে ও ওঠার পরেও ছাড়ে মোটামুটি ওই 11টা 5 নাগাদ, 10:30টায় ছুটি। এবার সবাই আসতে একটু টাইম লাগে, 11:15টায় গাড়ি ছেড়ে দেওয়ার কথা, কিন্তু ওই সবার জন্য একটু ওয়েট করতে করতে 11টা 5 ছাড়ে আর কি। ছাড়লেও গেট দিয়ে বেরোতে, কারণ দেখো 10:30টার সময় অনেক গাড়ি বেরোয়, মানে 11:15টার ওই দিকটা ওই টাইমটাতে, তো পরপর গাড়িগুলো বেরোতেও ওখান থেকে টাইম লাগে। ওই অফিস থেকে বেরোতে মোটামুটি 11টা 5 বেজেই, 11টা বাজতে 5, 11টা 5 এরকম বেজেই যায়। সুতরাং ওর ঢুকতে 11টা 25 30 এরকমই বাজে। যদিও দুদিন ধরে ওর ফার্স্ট ড্রপই থাকছে, তাই জন্য অসুবিধা হচ্ছে না। আর আমি কী করলাম বলো তো, গোটা গরম মশলাগুলোকে একটু থেতো করে নিয়ে তারপর তেলে দিলাম। আমার মনে হয় স্মেলটা বেশি ভালো হয় তাহলে, তাই জন্যে। আর তারপরে মাংসটা দেব, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, এই হচ্ছে কাজ আমার। আর জানি না কেন, আমি তো শুনছি যে কলকাতায় বর্ষা নেমে গেছে, মোটামুটি বৃষ্টি ভালোই হচ্ছে। মারাও বলছিল কালকে তো নাকি এত বৃষ্টি হয়েছে, বেশ ভালো হয়েছে। তারপর নাকি আবার দুপুর দিক থেকে রোদ উঠেছে, কিন্তু এখানে আবার কয়েকদিন বৃষ্টি দিল, এখন আবার কয়েকদিন বৃষ্টি নেই। শনিবার বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না কি। তো 1 তারিখ তো ভোট, মানে আমার এই ব্লগটা যখন যাবে সেই দিনকে ভোট। তো আমার ভোট
দিতে পারি না, 3 বছর ধরে মোটামুটি ভোট দেই না, 3 বছর না, মাঝে একবার দিতে পেরেছিলাম, প্রথমবারটা বোধহয় দিতে পেরেছিলাম। তো যাই হোক, ভোটের হাওয়া এমনি একটু গরম থাকে, তোমরা সবাই সাবধানে থেকো। যে যার ভোট তো অবশ্যই দেবে, গণতান্ত্রিক অধিকার, কেন দেবে না? তো এটা আমাদের স্বাধীনতা, তো যাকে যার ভালো লাগে তাকেই দেবে। যাই হোক, খুবই সাবধানে, ভোটের হাওয়া তো কলকাতাতে সবসময় একটু গরমই থাকে, এই আর কি। তো যাই হোক, আমি এই করতে করতে না রান্নাটা গুছিয়েই নিয়েছি, প্রায় হয়ে এসেছে। আর আমি একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ প্রমি আমাকে অলরেডি মানে যখন কড়াই বসিয়েছি তখনও আমাকে ফোন করে বলছে আমি এই গাড়িতে বসে গেছি। তো তখন বেজেছিল 10:38 মতো, বললো যে গাড়ি এখনও ছাড়েনি। সেই আন্দাজে আমি জানি গাড়ি কখন ছাড়ে ঠাড়ে বা কিছু। তো ভালো করে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি, তেল মোটামুটি বেরিয়ে গেছে, দই দেওয়া আছে যেহেতু তেল তো বেরোবেই। আর পরিমাণ মতো, মানে পরিমাণের থেকে একটু বেশিই তেল দেওয়া আছে মাংস কষানোর জন্য, কারণ জানি রাইসটা এরপরে পড়বে, তাই জন্য। এর আগেও আমি তোমাদের সাথে না এই বিরিয়ানিটার রেসিপিটা শেয়ার করেছি, আর এটাও আমি তোমাদেরকে যতবার আমি বানাই না কেন আমিও তোমাদেরকে বলি, পারলে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আমি বলছি তোমাদের ভালো লাগবে। যারা পুদিনা পাতা ধনিয়া পাতার টেস্টটা ভালোবাসো তাদের ভালো লাগবে, আর যারা ভালোবাসো না তাদের ট্রাই না করাই ভালো তাহলে, কারণ স্ট্রং একটা ফ্লেভার হয় পুদিনা পাতার, আর একটু স্পাইসি, মানে একটু ঝাল ঝাল হয়। কোনো দোকানে ঝাল খেয়েছি আমি, আর কোনো দোকানে ঝালটা তেমন পাইনি আমি। এবার বুঝতে পারি না যে কাঁচা লঙ্কার ঝালের জন্যই ঝালটা হয় কিনা, শুধুমাত্র মানে তারাও বুঝতে পারে না। এটা যেরকম আমারটা একটু ঝালই হয়েছিল, কারণ কাঁচা লঙ্কা এমন কিছু ঝাল প্রত্যেক দিন হয় না। তো কালকের কাঁচা লঙ্কাগুলো না প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো, তাই জন্য একটু ঝাল তো হয়েই ছিল। আর যেটা দেখলে চপারে আমি ধনে পাতা পুদিনা পাতা একটু ঘুরিয়ে নিলাম, চপ করে নিলাম, আর বিরিয়ানি মশলা একটু পরিমাণে দিয়ে দিলাম। আর এই মিক্সির বাটি ধোয়া জলটা গ্লাসে করে, যে গ্লাসটা করে আমি চাল মেপেছিলাম সেই গ্লাসে করেই আমি মিক্সির বাটি ধোয়া জলটা মাপলাম, মেপে দেখলাম আরেকটু জল লাগবে, তো গ্লাসে করে আরেকটু জল আমি দিয়ে দিলাম। এবার বাসন টাসনগুলো মেজে নেবো। তোমরা তো জানো আমি রান্না করতে করতেই সবটা মোটামুটি গুছিয়ে নিই, কাজটা করে নিই, তাহলে না রান্নার পর আর আলাদা করে টাইমটা দিতে লাগে না। আমার মনে হয় এটা সব মেয়েরাই আমরা করে থাকি বাড়িতে, যতটা তাড়াতাড়ি কাজ সারা যায়। তো এই আর কি, মানে খুব যে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে এমনটা না, কিন্তু রান্না করতে আমি ভীষণই ভালোবাসি। দেখো হয়ে গেছে মোটামুটি, আর পুদিনা পাতা ধনে পাতাগুলোও আমি দিয়ে দিলাম। প্রমিও চলে এসেছে, রায়তা দিয়ে খাওয়া হবে আর কি। আমি যদিও রায়তা খাই না, প্রমি খাবে। তো এই হচ্ছে আজকের রায়তা আর বিরিয়ানির লুক। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদেরকে পাশে পাবো আগামী দিনেও। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু ভুলো না। টাটা।